বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। আত্মপ্রকাশের যে আমাদের প্রোগ্রামটি, সেখানে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের এই অভ্যুত্থানের যারা শহীদ পরিবার, আহত যোদ্ধা রয়েছে এবং দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে, অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সকল ছাত্র জনতা এবং আমাদের যে প্রবাসী ভাইরা বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যারাই রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে। আমরা আমাদের আপনার চোখে নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন পরিচালনা করেছি, সেখানে জনগণের থেকে, মানুষের থেকে কয়েকটা বিষয়ে আমরা তাদের মতামত চেয়েছিলাম। আমরা প্রথমে চেয়েছিলাম যে কোন 3টি কাজ করলে বাংলাদেশ বদলে যাবে, নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশার জায়গা কি, কোন সমস্যার সমাধান মানুষ চায় নতুন রাজনৈতিক দলের থেকে, রাজনৈতিক দলের নাম কি হতে পারে, রাজনৈতিক দলের প্রতীক কি হতে পারে, এইসব পরামর্শ আমরা মানুষের থেকে চেয়েছি। জনগণের হয়ে, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সম্পৃক্ততা নিয়ে আমরা যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা বলছি, সেখানে জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে, বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংঘটিত হতে না পারে, সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সে সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনগণতক নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে, মানুষের পরামর্শের মধ্যে এসেছে। রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নীতকরণের কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় সকল সেবা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, মানুষকে যেন রাষ্ট্রীয় সেবা নিয়ে কোনো তো বিঘ্ন, বাধা এবং অসুবিধার মুখোমুখি পড়তে না হয়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা মানুষেরা আমাদেরকে জানিয়েছেন। দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন, এইসব বিষয়কেই মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন। জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আমরা অনেকগুলো নামের পরামর্শ পেয়েছি। আমরা আমাদের এই যে ডাটা, 2 লক্ষের অধিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা অনলাইনে প্রাপ্ত যে ডাটাগুলো আছে, 1.5 লক্ষ ডাটাকে আমরা এখন পর্যন্ত সামারাইজ করতে পেরেছি। সারা দেশ থেকে 50,000-এরও অধিক অফলাইন ডাটা আমাদের কাছে এসেছে এখনো। আমরা সেগুলো এন্ট্রি করছি
সেগুলো করার পরে আমরা পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে পারবো। বর্তমানে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেখানে রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে। সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। আমরা এই নামগুলো পর্যালোচনা করছি এবং আমরা আমাদের আত্মপ্রকাশের আগেই আমরা আশাবাদী যে আমরা আপনাদেরকে ঠিক কোন নামটা আমরা গ্রহণ করছি সে নামটা আপনাদেরকে জানাতে পারবো। দলের প্রতীক নিয়ে মানুষের যে পরামর্শগুলো এসেছে সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে থাকে প্রতীকের মধ্যে তেমন একটি পরামর্শ এসেছে। সংগ্রাম, উন্নয়ন ও ঐক্যের প্রতীক যেন আমাদের দলীয় প্রতীকে ফুটে ওঠে তেমন পরামর্শ মানুষ দিয়েছেন। যে প্রতীকের নামগুলো এসেছে, অনেকগুলো প্রতীকের নাম এসেছে, তার মধ্যে যেসব প্রতীকের নাম সব থেকে বেশি এসেছে আমরা সেই প্রতীকগুলোর নাম বলছি। জাতীয় প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব তখন আমরা ফাইনালি ঠিক করব যে আমাদের দলের প্রতীক মার্কা কি হতে পারে। আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন করব। আমরা আমাদের যে নেতৃত্ব এবং আমাদের কমিটিতে কারা আসছেন এই সব বিষয়ে আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেব। আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই।